হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরক কুকিং হাউস। আজকে আমি রমজানের জন্য ফ্রোজেন আইটেম রেডি করব আর তা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এতগুলা আইটেম রেডি করেছি এবং ফ্রোজেন করেছি। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে বলবেন না আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। আমি শুরুতে একটা পাত্রের মধ্যে 10-12টা আলু পরিষ্কার করে ধুয়ে বয়েল করতে অ্যাড করে দিয়েছি। এখানে আমি অ্যাড করতেছি চিকেন। তারপর আমি আলু এবং চিকেনগুলো ভালোভাবে বয়েল করে খোসা ছাড়িয়ে চিকেনগুলারে এভাবে জুড়ি করে নিয়েছি আর আলুগুলা ম্যাশ করে হাত দিয়ে এক পাশে রেখে দিয়েছি। তারপর চিকেনের মধ্যে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি অ্যাড করে দিতেছি। দেন এখানে আমি পরিমাণ মতো 1 টিস্পুন হলুদ মশলা, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ি, 1 টিস্পুন জিরা ধনিয়া অ্যাড করে দিতেছি। এখানে আমি 2টা গাজর গ্রেট করে দিয়েছি মিহি করে। তারপর এখানে আমি কিছু বাঁধাকপি অ্যাড করব একদম চিকন চিকন কুচি কুচি করে। এখন অ্যাড করব আগে থেকে বয়েল করে ম্যাশ করে রাখা আলু। তারপর আমি অ্যাড করব এখানে ম্যাগি মশলা 1 প্যাকেট। তারপরে এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সব উপকরণ মিক্স করে নেব। এইভাবে একদিন কষ্ট করে কয়েকটা আইটেম ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিলে ইফতারের সময় আর তাড়াহুড়া লাগে না। তারপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে আবার একটু মিক্স করে নিতেছি ভালোভাবে সব উপকরণ। সব উপকরণ আমি মিক্স করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনার মধ্যে এভাবে পরিমাণ মতো নিয়ে তারপর এখানে ডোনাটের শেপ দিয়ে দেব। এইভাবে ঢাকনার মধ্যে নেওয়ার কারণ হচ্ছে সবগুলো একই শেপ হবে। আপনারা চাইলে হাতের মধ্যে নিয়েও করতে পারবেন। এভাবে আমি ডোনাটের মতো শেপ দিয়ে নিয়েছি আর এভাবে রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলা সেমভাবে তৈরি করে রাখবো। এখন আমি এগুলারে ডিপ ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার মধ্যে। 4-5 ঘন্টার পর এগুলা যখন শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি এগুলারে ডিপ ফ্রিজ থেকে বের করে নেব। তারপর এখানে আমি কিছু ব্রেড গাম নিয়েছি আর এখানে আমি আটার মধ্যে পানি অ্যাড করে মিক্স করে নিয়েছি। এখন আমি একটা ডোনাট নিয়ে এভাবে আটার মিশ্রণের মধ্যে প্রথমে চুবিয়ে নেব। তারপর ব্রেড গামে নিয়ে ব্রেড গামটা এভাবে লাগিয়ে নেব সম্পূর্ণ ডোনাটের মধ্যে। সবগুলো আমি সেমভাবে তৈরি করে একপাশে রেখে দেব। একদিন কষ্ট করে 30 দিনের সময় বাঁচাতে পারবেন আর অল্প সময়ের মধ্যে ঝটফট ইফতার করে নিতে পারবেন। এভাবে আমি অনেক আইটেম তৈরি করে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি। দেন আমার 30 দিনের কষ্ট কমে যাবে। এখন আমি এগুলার আবার ডিপ ফ্রিজে রেখে দেব। তারপর শক্ত হয়ে আসলে আমি একটা পলিতে মুড়িয়ে রেখে দেব। যখন ইচ্ছে তখন পরিমাণ মতো নিয়ে ফ্রাই করে নেব।